আজকে বাজার করে তো আমার অবস্থা পুরোই খারাপ। কেন খারাপ সেটা আমি একটু পরেই বলতেছি। আগে কি বাজার করলাম সেটা আপনার সাথে একটু শেয়ার করি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আফরিন আবার চলে আসলাম একটি ডেইলি ব্লগ নিয়ে। তো আজকে সকালে বাজারে গেছিলাম আর অনেক কিছু বাজার করে নিয়ে আসছি। তো এই তো দেখতে পারতেছেন আমি প্রথমে পুঁই শাক বের করলাম বাজারের ব্যাগ থেকে। তো পুঁই শাক নিয়ে আসছিলাম ১ আঁটি, আর ১ আঁটি পুঁই শাকের দাম ছিল ৪০ টাকা। আরও অন্যান্য শাকও ছিল। তো আমি চিংড়ি মাছ যেহেতু কিনছি সেজন্য পুঁই শাক নিয়ে আসছি, যে অনেকদিন পর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক খাবো, খুব পছন্দ আমার। আর পালং শাকও বের হয়েছে, পালং শাকও আনতে চাইছিলাম, বাট পালং শাক ১ আঁটি পালং শাক বলতেছিল ৪০ টাকা, মানে অল্প একটু কয়েকটা পাতা, সেটাই বলতেছে ৪০ টাকা। সেজন্য আর পালং শাক নেওয়া হয়নি, তবে নেক্সট টাইম নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এই তো একটা একটা করে আমি সব কিছু বাইর করতেছিলাম। এখানে আধা কেজি সিম নিয়ে আসছি। আধা কেজি সিম আপনার ৫০ টাকা নিচ্ছে, মানে ১০০ টাকা কেজি। আর একটা ফুলকপি ৫০ টাকা নিচ্ছে। এই ছোট্ট ফুলকপিটা মানে শুধু ৫০ টাকা। তো এই তো ছিল। আর এই যে এখানে আমি একটা মুরগি কিনে আনছি। এইটা মনে হয় ২ কেজি না ২.৫ কেজি হবে। তো এইখানে ৪০০ টাকার মুরগি ছিল। আর এই তো এখানে ইলিশ মাছ, অনেকদিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল, আর ডিমওয়ালা ইলিশ মানে খেতে ইচ্ছা করছিল। তো ও যে দোকানদারটাকে বলতেছিলাম যে একটা ডিমওয়ালা ইলিশ দিন, তো উনি বলতেছে আপা সবগুলাতেই ডিম থাকবে। তো আমি বলতেছিলাম তো তাই ভালোই। তো বলছিলাম যে কেটে দিতে, কিন্তু লোক ছিল না, সেজন্য আর কেটে দেয় নাই। যাই হোক, তো আমার অবস্থা কেন খারাপ সেটাই বলতেছি, কারণ আমি মাছ একদমই কাটতে পারি না, একদমই কাটতে পারি না। আমি সবসময়, যেহেতু আমাদের ঘরে আমরা ছোট মাছ খাই না, বড় মাছই খাই সবসময়, সেজন্য দেখা গেছে আর কোটাকাটির ভেজালটা আমার দ্বারা কখনোই হয় নাই, আমি করি না। আমার সংসার জীবন আমি কখনো মাছ কাটি নাই, কারণ আমার শ্বশুর যখন ছিল তখন তারা আমাকে কখনোই মাছ কাটতে দিত না, তারাই কাটতো। তো আমি শুধু কাটার মধ্যে একটু চিংড়ি মাছটাই বাছতে পারি, আর কিছুই না। তো যাই হোক, যেহেতু ইলিশ মাছ কেটে আনতে পারি নাই, তো বাসায় আইনা কাটছি। তো ইলিশ মাছ কাটার পরে দেখি সত্যি, আসলে ওনার কথা সত্যি, সবগুলো ইলিশ মাছে মানে ডিম ছিল। আর ডিম দেখে তো আমি অনেক খুশি, আমার ছেলে মেয়েও অনেক খুশি, কারণ আমার মেয়েও ডিম অনেক পছন্দ করে, মাছের ডিম। আমিও খুব পছন্দ করি মাছের ডিম। আর ইলিশ মাছের ডিম তো জানি সবারই ফেভারিট, আমারও খুব 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 ফেভারিট। তো যাই হোক, ভালোই হবে, ইলিশ মাছের ডিমটা এখন ভেজে ভেজে খাবো। তো এই তো মানে এই মাছ কোটাকাটি করতে করতে আমার আজকের বেলা অর্ধেক চলে গেছে। আমি এই মাছ আর এই চিংড়ি মাছ, ইলিশ মাছ, মুরগি এগুলা কাটাকাটি করে আমার অবস্থা আজকে খুবই খারাপ হয়ে গেছিলো, কোমর ধরে গেছে বসে বসে এই মাছ কাটতে কাটতে। তো ওই মাছ কোটাকাটি, ধোয়া পাচা, তারপরে সব কিছু করে ফ্রিজে রাখা, এগুলো করতে করতে আমার ৩টা বেজে যায়। তারপরে আমি গোসল টোসল করে পরে ৩টা, সাড়ে ৩টা, ৪টার দিকে ভাত খাই। তারপরে এই ফাঁকে, মানে কোটাকাটির ফাঁক দিয়ে আমি আবার রান্না শেষ করে ফেলছিলাম। তো একদিক দিয়ে রান্না করতেছিলাম, আরেক দিক দিয়ে আর কি কোটাকাটি করতেছিলাম। তো অনেক কষ্ট হয়েছে আজকে এই বাজারগুলো করে সব কিছু রাখতে। তো এই তো ছিল আজকের ব্লগ। ধন্যবাদ।